আমি জুনায়েদ আল হাবিব এই যে আজ বয়ান করে যে কুমিল্লার দিকে রওনা হব, আমি বাসায় গিয়া ফজর পড়তে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি আমার বাড়ি যাওয়ার পরে এরপরে আমি বাড়িতে সহি সালামতে পৌঁছবো কিনা, এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দারা গ্যারান্টি দিতে পারবে না। কেন কেন? তবে মরা লাগবে, কোন সময়ে মরবো জানাও নাই। এই জন্য তো আল্লাহ স্মরণ করে বান্দারে জানায়া দেয়, বান্দারে আজরাইল তো তোর কাছে পারমিশন নেওয়ার জন্য আসবে না। তোর মরণের সময় আজরাইল আইসা বলবে না বান্দা তোমার কাজগুলো তুমি সেরে ফেলো। ও বান্দারে, তুই 10 দিন পরে মরবি, তুই নামাজ আরম্ভ করে দাও। 20 দিন পরে মারা যাবি, রমজানের রোজাগুলো রেখে দাও। তুই 30 দিন পরে মারা যাবি, নেক আমলের লাইনে বান্দা তুই অগ্রগামী হয়ে যাও। না রে বাবা, না না, আজরাইল দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নিবে না, শুধু একজনের কাছ থেকে নিয়েছে, তিনি আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর কাছ থেকে আজরাইল অনুমতি নিয়েছে মৃত্যুর ব্যাপারে, আল্লাহ পাক মালাকুল মউতের পাঠাইলেন, হ্যাঁ মালাকুল মউত আমার নবীর দরবারে তুমি চলে যাও, ওই নবীর কাছে যাও, আর নবীর কাছ থেকে যা পারমিশন নিয়ে নাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসবা, আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক ওই নবীর রূহটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তারে আদেশ দিয়া দিলেন, যা রে যা, ও মালাকুল মউত আমার নবীর দরবারে তুই চলে যাও, চলে যাও। নবীর দরবারে মালাকুল মউত যখন হাজির হয়ে গেলেন, আয়েশা বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক বলেছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, অনুমতি যদি দেন তাহলে আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন রূহটা আপনার কবজ করার ক্ষমতা আমার নাই। মদিনাওয়ালা নবীকে বললেন, নবী ডেকে বলে, ও আজরাইল, আমি তোরে পারমিশন দিব না। বলে, নবী গো, কেন কেন পারমিশন দিব না? কারণ জানা লাগবে। নবী আমার ডেকে বলে, হে আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আমার ভাই জিবরাইলের একটু আমার দরবারে খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব, আমার রূহটাকে কবজ করার ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব। যখন নবী আমার জিবরাইলের সন্ধান যখন মালাকুল মউতের কাছ থেকে যাইল, তখন মালাকুল মউত আমার নবীরে জানায়া দেন, নবী গো, হযরতে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইকা নিয়ে আসব। নবী মালাকুল মউতের জিবরাইলের দরবারে পাঠায়া দেয়, যাও যাও, ওই জিবরাইলের ডেকে ডেকে আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলের দরবারে যায় বলে, ও ভাই আমার জিবরাইল, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য, তোমার সাথে নাকি নবী কথা বলবে। জিবরাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, জিবরাইল আসার পরে নবীকে দেখে চোখের বাণী ফালায়া ফালায়া জিবরাইল কান্দে। আমার নবীও জিবরাইল দেখে চোখের বাণী ফালায়া কান্না করে। জিবরাইলের একদিক থেকে কান্না, আমার মদিনাওয়ালা নবীর আর একদিক থেকে কান্না শুরু হয়ে গেল। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন? আল্লাহর দরবারে আপনি চলে যাবেন, আমার মাওলার বড় প্রিয় গো নবী। ও নবী গো, আল্লাহর মুলাকাতে যাবেন, কান্না করার কোনো মানে হয় না, কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায়, ও তো মরণের কঠিন কালেও ভয় করতে পারে না, মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের বাণী ফালাইয়া কান্দে না। গত